আগামীকাল সত্যি তোমার বিয়ে? কি বলি তুই? তোর এই কথাটা বলতে একবার ভয় লাগলো না? তুই আমার গার্লফ্রেন্ড, আমার প্রেজেন্ট গার্লফ্রেন্ড। তুই আমার প্রেজেন্ট গার্লফ্রেন্ড হয়ে অন্য কাউকে তুই কীভাবে বিয়ে করতে চাস? আমার বাবা তার বন্ধুকে কথা দিয়ে ফেলেছে, আর আমার বাবা হার্টের পেশেন্ট, সেই জন্য তোমার কথা বাবাকে বলতে পারিনি। এই পৃথিবীর সব গার্লফ্রেন্ডের একই প্রবলেম, যখন তাদের অন্য জায়গায় বিয়ে ঠিক হয়ে যায় ঠিক তখনই তাদের বাবা হার্টের পেশেন্ট হয়ে যায়। এই তোমার বান্ধবী প্রমিকে তুমি বলো নাই মুভির অ্যারোগেন্ট ছেলে, তার সাথে থাকলে তোমার লাইফ নষ্ট হয়ে যাবে? কি বলো নাই তুমি? আপু, এই আপু, আমার ছোট বোন চলে যাও, তুমি প্লিজ এখান থেকে চলে যাও, প্লিজ প্লিজ চলে যাও। তুই আমার সাথে যেটা করেছিস এটার পরিণাম অনেক ভয়ঙ্কর হবে। কিরে আপু, তুই এখানে কি করতেছিস? না কিছু না, দেখতে আসছিল নাকি? না কেউ আসেনি। তাহলে চল তাড়াতাড়ি মেয়ে দিতে হবে না, অনেক কাজ বাকি আছে। আরে ভাই, নাফিসার বিয়ে হয়ে গেছে অনেকদিন হয়েছে, এখন এবার দেবদাসে বসে থাকলে হবে? মুভ অন কর, লাইফটা এনজয় কর। মুভ অন তো আমি করবো, আর এমনভাবে মুভ অন করবো নাফিসার জীবন অন্ধকার হয়ে যাবে। দেখ তো কি এলো। আমার বাবা বাসায় আছেন? হ্যাঁ আছে। আরে ভাই স্যার, আসসালামু আলাইকুম, কেমন আছেন? বসেন বসেন ভাই বসেন। ভালো আছেন না? হ্যাঁ ভাই, নাবিদা ঠিক আছে। শোন, যা একটু নাস্তার ব্যবস্থা কর। ভাই এটা তো আমার ছেলে, একমাত্র ছেলে মুভি। ও আপনার মেয়েকে পছন্দ করে। এখন আপনি বা আপনার পরিবার যদি আপত্তি না করে তাহলে আপনার মেয়েকে আমরা পুত্রবধূ হিসেবে ঘরে তুলে নিয়ে যেতে চাই। আপনি যে প্রস্তাব দিয়েছেন সেটা তো খুবই উত্তম প্রস্তাব, কিন্তু এই বিয়ে তো হবে না ভাই। গত সপ্তাহে আমার মেয়ে বিয়ে দিলাম। আঙ্কেল, আপনার বড় মেয়ের জন্য শুভকামনা, কিন্তু একটু ভুল হচ্ছে। বিয়ের প্রস্তাবটা আপনার বড় মেয়ে নাফিসার জন্য নয়, বিয়ের প্রস্তাব আপনার ছোট মেয়ে তুলির জন্য। দেখেন তো, হ্যাঁ আমি আরো বড় মেয়ের কথা ভাইবা শুরু কথা বলতেছি।